সফলতা আনতে হলে নিজেকে কঠোর পরিশ্রম করতে হবে, নয়তো কখনো আনতে পারবে না। তো আর পারছি না, এই গরমে কত কষ্ট হচ্ছে গো গাইস, দেখুন আমার ঘামে গা ভিজে গিয়েছে। হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমডি আজগার ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। তো গাইস, আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম শুধুমাত্র আপনাদের জন্য। তো আজকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি কি কাজ করি না করি সেটাই এই ব্লগ ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। সম্পূর্ণ দেখবেন ভিডিওটি, শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আশা করি এই ব্লগ ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলো ব্লগ ভিডিওটি সম্পূর্ণ শুরু করা যাক। তো গাইস, সকালবেলা উঠেছি, নাস্তা করে নিয়েছি, নাস্তা করার পরেই কাজে লেগেছি। তো এই দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এই যে পাশে এই তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এরকম ঘাস ভর্তি হয়েছিল এখানে। তো ওই ঘাসগুলো সব চেঁচে চেঁচে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখানে ইট বিছিয়েছি। তো ইটটা বিছানো আমার ভুল হয়ে গেছে, ওই মাটি ফেলেছি, ওখানে ইটটা আবার বিছাতে হবে। তো এই ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। তো এই দেখুন গাইস, এখানে অনেক জায়গা প্রচুর ঘাস হয়েছিল, সেই ঘাস সব এই কোদাল দিয়ে চেঁচেছি। চেঁচে এত গরম পড়ছে আর প্রচুর রোদ পড়ছে, তার জন্য ঘরে চলে এসেছি। এসে পান্তা খেয়ে নিয়েছি, ভালো মতো পান্তা খেয়ে নিয়েছি। পান্তা খেয়ে নিয়ে আবারও কাজে লাগবো সেই চেষ্টায় আছি। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কত ঘাস, আর এই যে এই সাইডে সব চেঁচেছি, সবে পরিষ্কার করেছি। তো পরিষ্কার করে নিয়েছি, আশা আছে এখানেও যে কোনো একজন যে কোনো সবজি লাগিয়ে দেবো, এরকম আশা আছে। তো আগে তো পরিষ্কার করতে হবে না, আর সামনে আসছে বর্ষাকাল, সবসময় বৃষ্টি এখানে যদি বেঁধে থাকে না, তো ভাবছি এই ঘাস এই যা আছে এর থেকে আরও ডবল হয়ে যাবে। তো সাপ পড়া পোকামাকড়ের একটা ভয় আছে, যেহেতু আমার নিচু ভিটে বাড়ি, তার জন্য। তো এই যে কোদাল রেখে দিয়েছি, তো আবারও পরিষ্কার করব, সেই আইটেমটা নিচ্ছি। তো দেখুন প্রচুর কষ্ট হয়ে গেছে, তার জন্য আমার এই ভিডিওটি করেছি আপনাদের দেখানোর জন্য যে গাইস, ঈদের ছুটি চলছে, সেলাই কাজ করে যেহেতু ঈদের ছুটি এখন চলছে, তাই সময় পাই না এগুলো পরিষ্কার করার, এই ছুটিতে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন ভিডিওটি সম্পূর্ণ, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার ক্যামেরাম্যান নেই, তার জন্য ভিডিও যতটা পারি আমি একা একা করি, আর আমার ক্যামেরাম্যান এই আছে। আমি এই আবার পানটা খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে আবার ওই কাজে লেগে গিয়েছি। তো এই পরিষ্কার করছি। তো এত রোদ পড়ছে বলার মতো নয়, তবুও কিছু করার নয়, কাজ তো করতে হবে। কাজ না করে করে পুড়ে হয়ে গেছি, তার জন্য একটু কাজ করলে কষ্ট কষ্ট মনে হয়। আর কথা হচ্ছে এটাই, যে কোনো কাজ মনে যদি তুমি জেদ নিয়ে করো না, সে কাজটা তোমার জন্য সহজ হয়ে যাবে। তো এই যে পরিষ্কার করছি, আর এই যে আমার সামনে ছোট্ট একটা গাছ দেখা যাচ্ছে, এই যে যেখানে পরিষ্কারটা করছি, হ্যাঁ, এটা আমাদের ভাষায় আমাদের এখানে চুপড়ি আলু বলে। তো আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের ভাষায় কি বলে আমি জানি না, তো ওটা আপনারা কমেন্টে জানাবেন। তো এখানে আমি পরিষ্কার করছি। তো গাছে একটা ফড়কি ছেড়েছে, গাছ বার হয়েছে। তো ওই যে গাছ পরিষ্কার করতে গিয়ে একটা গাছ কেটে ফেলেছি, গাছের গোড়া থেকে কেটে গিয়েছে, কিছু করার নেই, যেহেতু ঘাস পরিষ্কার করতে গিয়ে ওটা কেটে গিয়েছে। তো তাই আপনাদের তুলে দেখালাম। তো প্রচুর গরম হচ্ছে, এত গরম হচ্ছে বলার মতন না, ঘেমে যাচ্ছি, যেহেতু এই পান্তা খেয়ে সবে গিয়ে নেমেছি, কাজে আবারও লেগেছি। তো ঘাম হচ্ছে আর প্রচুর হারে কষ্ট হচ্ছে। তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনারা এরকম কে কে কাজ করেন ঘরে, আপনারা সেটা কমেন্টে জানাবেন। আর একটা কথা খেয়াল রাখবেন, যে নিজের কাজ নিজে করলে না অনেক ভালো লাগে, আর অন্যকে দিয়ে করালে সে কাজটা কিন্তু ততটা ভালো হয় না, নিজের মন মতো হয় না। যখন নিজের কাজ আমি নিজে করব না, তখন অনেকটা ভালো লাগবে।
আর এই যে কাজ করার সময় একটু কষ্ট মনে হচ্ছে, কিন্তু কাজটা করা হয়ে গেলে না আপনার শরীরটা অনেক মানে হালকা হালকা মনে হবে, যে যেমন আমি মনে করছিলাম কাজ করার সময় কষ্ট হচ্ছিল, রৌদ্রে কাজ করছিলাম, যখন একটা রৌদ্রে কাজ করতে করতে সেটিং হয়ে গিয়েছে তখন আর কষ্ট মনে হয়নি, তবুও কাজ করে যাচ্ছে। কিন্তু আমার যে ক্যামেরাম্যান উনি বলছে বেশি রোদে কাজ করো না, মাথা ঘুরবে, বারবার বলছে চলে এসো। তো আমি বলছি দেখি রোদের ভয় করলে হবে, বাগানটা তো পরিষ্কার করে নিতে হবে আমার ঈদের এই ছুটি কটা দিনের মধ্যে, নয়তো তো আমি আর সময় পাই না। তাই চেষ্টা করে যথেষ্ট পরিষ্কার করে ফেলেছি। আর বাগানটা আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি। এই সাইডে আমার প্রচুর বাগান এখনও বাকি আছে, প্রচুর বড় বড় ঘাস। এই সাইডে এই যে খড় দেওয়া আছে এগুলো সব কচু রুয়ে দিয়েছি। এবার ইনশাল্লাহ আল্লাহ কবে আবার বৃষ্টি ভালো মতো দিলে কচুর চারাগুলো আবার বার হয়ে যাবে। তো এই যে পাশে দেখতে পাচ্ছেন আমার সামনের বাম সাইডে এই যে এগুলো লঙ্কা গাছে মোটামুটি এবছরে লঙ্কা ভালো হয়েছে। তো মানে কথায় বলে যে চাষি ভাইয়েরা যে ঝাড়া মারলে গাছ মানে একটা সিজন থাকে, সিজনটা হয়ে গেছে, ঝাল যতটা হয়েছিল এই শেষ, আবার ফের ওই গাছ থাকলে বর্ষা হলে আবার হবে নতুন করে। তো দেখতে পাচ্ছেন আমার কি হয়েছে, পুরো গা ঘেমে গিয়েছে, প্রচুর গরম পড়ছে। তো দেখুন সম্পূর্ণ ভিডিওটি। বলছিলাম তো গাইস এখানে গোসল করতাম আমরা, সামনে বর্ষাকাল, তার জন্য এখানে গোসল করলে সামনে এত দূর পানি চলে আসছে আগর, না জানি বর্ষা যখন জোরে চাপ হবে তখন এখানে গোসল করতে পারবো না, তার জন্য ইটটা তুলে নিচ্ছি, নিয়ে সামনে জায়গা ভাগ করেছি, সেখানে কিছুজনের জন্য মোট কথা আমার গোসলখানাটা তৈরি করতে হবে। তো তার জন্য এই ইটগুলো তুলে নিয়েছি, চলো সামনে যেখানে গোসলখানা করবো সেখানে গিয়ে তৈরি করবো, সেটাও আপনাদের দেখাবো। তো চলো সেখানে গিয়ে তৈরি করব, ইটটা নিয়ে চলো। তো এখান থেকে ইট নিয়ে নিচ্ছি, সামনে গিয়ে ওখানে মাটি ফেলেছি, পুকুর কেটে মাটি ফেলেছি, সেখানে ওই মাটির উপরে মাটি সমান করে নেব, নিয়ে এই ইটটা ওখানে বিছিয়ে ওখানে যে গোসলখানা ছিল সেটা এখানে করব। তো ওখানে নিচু জায়গা বলে এখানে আবার নতুন করে করতে হচ্ছে আমার এই গোসলখানাটা। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, পরবর্তী আবারও ভিডিও আসছে কমপ্লিট করে নিয়ে আপনাদের দেখাবো। তো চলো যাত্রা সমান করব, একটা গোসল করার মতন জায়গা করব, ওখানে ইট আছে, ওই যে ওই ইটটা এখানে সমান করে নিয়ে বিছিয়ে তারপরে এখান থেকে নালা করে দেবো, পুকুরি পানিটা চলে যাবে। তো গাইস কাজ শুরু করেছি, আপনাদের দেখাতে পারিনি কারণ ক্যামেরাম্যান কাজ করছিল, আর গল্প হচ্ছে এটাই, আপনাদের মাটিটা সমান করে দেখাতে পারিনি। তো ওই মাটি সমান করে ওখানে যা পেপার ছিল পচা এবং ছিঁড়া ফাটা সেগুলো বিছিয়ে দিয়েছি। আর এই যে পুকুর কেটেছি, এখান থেকে কেটে সামনে এই মাটি ফেলেছি, এই মাটির উপরে গোসলখানা করছি। আর এই যে নালা কেটে দিয়েছি, গোসল করব ওখান থেকে পানি এখান থেকে পুকুরে চলে যাবে। আর এই যে পেপারটা বিছিয়ে নিয়েছি, ওর উপরে ইটটা বিছাবো, যেহেতু আমার ফেলা মাটি, ওখানে যদি ইটটা বিছোই সমস্যা হবে, তার জন্য পেপার বিছিয়ে ওর উপরে ইটটা বিছিয়েছি। তো গাইস আমার ভিডিওটি কেমন হয়েছে সেটা আপনারা কমেন্টে জানাবেন। আর বারবার একটা কথাই বলি, আপনাদের সাপোর্ট না হলে আমি কখনো আগে যেতে পারবো না, তাই একটু বেশি সাপোর্ট করুন। ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো গাইস ইট বিছানো শেষ হয়ে গেছে, আমার ভিডিওটি কেমন হয়েছে সেটা আপনারা বারবার বলছি কমেন্টে জানাবেন। আর আবারও সেই কথা বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার